এই কথা বলতে বলতে কহিতে কহিতে ধ্বনি মূরছিত, কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল। এই কথা বলতে বলতে রাধারানী অজ্ঞান হয়ে গেলে, মূর্ছা গেলে। কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল, কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল। হাইয়া সহচরী মোর পরে নিল, ভাইয়া সহচরী কোলে পরে নিল। একই হলো গো, কি হলো গো, বলি হেই মা হেই মা আমাদের রাধার, হেই মা আমাদের রাধা, হেই মা আমাদের রাধা, হেই মা কি হলো গো। সখীগণ রাধারানীকে পদ্ম ফুলের পাপড়ির উপরে শয়নে রেখেছে, চারিদিকে ঘিরে বসে হাউ হাউ করে কাঁদছে। আর ঠিক সেই সময় ওই পথ দিয়েই যাচ্ছিলেন কৃষ্ণ প্রেমের অপর প্রতিদ্বন্দ্বিনী চন্দ্রাবলীর সখী পদ্মা, কেউ বলেন ভদ্রা, যাই হোক। পদ্মা গিয়ে চন্দ্রাকে ডাকছে, ও চন্দ্রা, ও চন্দ্রা। চন্দ্রাবলী কুঞ্জ থেকে বেরিয়ে এসে বলছে, হ্যালো ও পদ্মা, তোকে এত খুশি খুশি লাগছে, এত আনন্দিত লাগছে, নিশ্চয় তোর কাছে কোনো শুভ সংবাদ আছে। বলি আছে বই কি, শুভ সংবাদ, শুভ সংবাদ, তাই তো তোর কাছে ছুটে এলাম রা চন্দ্রা, তোর কাছে এলাম। বল বল কি সংবাদ। দেখলাম বৃন্দাবনের রায় এই এখন আমি বৃন্দাবনের রাইম রেছে, এই এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দাবনে রাই মরেছে, দেখলাম বৃন্দা এখনই দেখে এলাম, দেখলাম বৃন্দা এই এখনই দেখে এলাম, দেখলাম বৃন্দা এই এখনই দেখে এলাম, বৃন্দা এই এখনই দেখে এলাম, দেখলাম বৃন্দা এই এখনই দেখে এলাম, বৃন্দা এই এখনই দেখে এলাম, দেখলাম বৃন্দা এই এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দাবনের রাইম রেছে, এই এখনই দেখে এলাম। চুপ চুপ চুপ, সর্বনাশী, রাধারানী মরেছে আবার শুভ সংবাদ হয়? শুভ সংবাদ না, তুই বুঝিস নি। বলি কি, আজ থেকে কৃষ্ণ মোদের একার একার বৃন্দাবনের রায় মরেছে। আজ থেকে কৃষ্ণ মোদের একার হলো, বৃন্দাবনের রায় মরেছে। কৃষ্ণ মোদের একার হলো, কৃষ্ণ বৃন্দাবনের রাই মরেছে, কৃষ্ণ বৃন্দাবনের রায় মরেছে, কৃষ্ণ বৃন্দাবনের রাই মরেছে, কৃষ্ণ বৃন্দাবনের রায় মরেছে, কৃষ্ণ বৃন্দাবনের রাই মরেছে, কৃষ্ণ মোদের একার হলো, বৃন্দাবনের রায় মরেছে। শোন শোন, রাধারানী যদি মরে থাকে, কৃষ্ণ একার কি, কৃষ্ণ আর তো ব্রজে আসবে না, রায় যদি মরে থাকে। কৃষ্ণ আদিত ব্রজে আসবে না, রাই যদি মরে থাকে। কৃষ্ণ আর ব্রজে
আসবে না। কৃষ্ণ রাই যদি মরে থাকে, 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 কৃষ্ণ তো ব্রজে আসবে না, রাই যদি মরে থাকে। তাই পর নয় আপন, যেমন শুনেছ চন্দ্রাবলী ছুটতে ছুটতে গেছেন। এমন সময় বিশাখা উঠে দাঁড়িয়ে বলছে, হারে ললিতা, এ সময় আবার চন্দ্রা কেন? বলি আসবেই তো। ও কি পর নাকি নিজের আত্মীয়, রক্তের সম্পর্ক? এ জগতের রক্তের সম্পর্করা আপন ভাবি না, কিন্তু খুঁড়তো তো জ্যাঠতো তো বোন। বৃষভানুর রাজার মেয়ে হচ্ছেন রাধারানী, চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছেন চন্দ্রাবলী। তাই রক্তের তো একটা টান সম্পর্ক আছে। যতই নায়ককে নিয়ে ভালোবাসার প্রতিদ্বন্দ্বিতা থাকুক। ললিতা উঠে দাঁড়িয়ে বলছে, আয় 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 চন্দ্র, দেখ দেখ, না জানি আমাদের কোনই অপরাধে রাধারানী আমাদের ছেড়ে চলে গেল। চন্দ্রাবলী বলছে, কি বলছিস? রাধারানী ছেড়ে চলে গেল? আমি বিশ্বাস করি না। কৃষ্ণ যার প্রাণ, তার কি কখনো মরণ হয়? রাধারানী মরেনি রে, রায় দশম দশা পড়েছে। লাল সদ্বেগ জাগর্যাং স্থানমম জরিমা তথা ব্যয়গ্রহং ব্যাধির উন্মাদ মোহ মৃত্যু দশা দশ। দশম দশা মৃত্যু এবার কেমন? কি কহিব দশম দশা, বড়ই বিষম, বড়ই বিষম। অন্তরেতে কৃষ্ণ হারে, বাহিরে আছে, বাহিরে আছে তার। বিশ্বাস না হয় নাকের আগায় তুলো ধরে দেয়। ক্ষণে ক্ষণে কম্প, ক্ষণে বহে শ্বাস। নাসায়করে তুলা ধরি, দেখো এ দেখো এ নিশা। যেমন তুলো ধরে দেখছি, মৃদু নড়িছে, ইচ্ছে মৃদু নড়িছে, মৃদু নড়িছে, জোরে নয়, মৃদু নড়িছে, মৃদু নড়িছে, নাসায় অগ্রে তুলা, মৃদু নড়িছে। নাসায় অগ্রে তুলা, মৃদু নড়িছে। যখন দেখছে তুলোটা তো নড়ছে, তখন চন্দ্রাকে ডেকে ললিতা বলছে, দেখ ভাই, কিসে ভালো হয়, বাঁচিয়ে দে ভাই। চন্দ্রা বলছে, হারে শোনাও না কেন, শোনাও না কেন, শোনাও না কেন, শোনাও না কেন, শ্রুতি মূলে নাম শোনাও না কেন, শ্রুতি মূলে নাম শোনাও না কেন, দেখবে ধনী জেগে, শ্রুতি মূলে নাম শোনাও না কেন, ধনী জেগে উঠিবে, শ্রুতি মূলে নাম শোনাও না কেন, স্মৃতি মূলে নাম শোনাও না কেন। তখন শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম। জেগে উঠিল, জেগে উঠিল, ধ্বনি শুনে ধ্বনি জেগে উঠিল, ধ্বনি শুনে ধ্বনি জেগে উঠিল, কৃষ্ণ 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 নামের ধ্বনি শুনে ধ্বনি জেগে উঠিল, কৃষ্ণ 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 নামের ধ্বনি শুনে ধ্বনি জেগে উঠিল, ধ্বনি শুনে ধ্বনি জেগে উঠিল। রাধারানী জেগে উঠে
সম্মুখে তমাল তরু করে নিরীক্ষণ। সম্মুখে তমাল তরু করে নিরীক্ষণ। একটা তমাল গাছ, আর সেই গাছের উপরে একটা ময়ূর পেখম তুলে বসে আছে। আর সেই গাছকে দেখে প্রাণবল্লভ মনে করে, নিজের বধূ মনে করে উন্মাদিনী রাধা ছুটে গিয়ে উন্মাদিনী হইয়া তারে দেয় আলিঙ্গন। উন্মাদিনী হইয়া তারে দেয় আলিঙ্গন। জড়াইয়ে ধরলো, জড়াইয়ে ধরলো, জড়াইয়ে ধরলো, জড়াইয়ে ধরলো। ভাবাবেশে ধনী জড়াইয়ে ধরলো, ভাবাবেশে ধনী জড়াইয়ে ধরিল। ভাবাবেশে ধনী জড়াইয়ে ধরিল, ভাবাবেশে ধনী জড়াইয়ে ধরিল। আমার পরাণ বধূ এলো, ভাবাবেশে ধনী জড়াইয়ে ধরিল। আমার পরাণ বধূ এলো, ভাবাবেশে ধনী জড়াইয়ে ধরিল। ভাবাবেশে ধনী জড়াই ধরিল। সখীগণ বলছেন, দেখ দেখ রায়ের দশা দেখ। রাধারানী জড়িয়ে ধরে গাছের সঙ্গে আবার কথা বলছে। হ্যাঁ? বধূ এখানে কেন? বধূ এখানে কেন? পরাণ বধূ তুমি এখানে কেন? ও পরাণ বধূ তুমি এখানে কেন? চলো আমার ঘরে, চলো বধূ তুমি চলো আপনি ঘরে চলো। তুমি এখানে কেন? চলো আপনি ঘরে চলো। ও পরাণ বধূ তুমি এখানে কেন? ও কথা বলবা না? তুমি লজ্জা পেয়েছ? ও বধূ, বুঝেছি, লাজ কি বধূ? লাজ কি বধূ? কথা কইতে তোমার লাজ কি বধূ? কথা বলতে তোমার লাজ কি বধূ? হ্যাঁ, লজ্জার কারণ বুঝেছি। তুমি বলেছিলে আজ যাচ্ছি, কালকে আসবো, তাই কথা রাখতে পারোনি, তাই লজ্জায় তুমি চুপ করে আছো। কেউ কি আর বিদেশে যায় না? কথা বলতে তোমার লাজ কি বধূ? কেউ কি আর বিদেশে যায় না? কথা বলতে তোমার লাজ কি বধূ? কথা বলতে তোমার লাজ কি বধূ? বলি, ছেড়ে দে ছেড়ে দে রাধে, ওটা তোর বধূ নয়, তমাল গাছ। বলে না, এটা আমার বধূ, আমি ছাড়বো না রে। ছাড়িব না রে, ধরেছি যখন ছাড়বো না রে। আমি ধরেছি যখন ছাড়িব না রে। কতদিন পর বধূকে পেলাম, ধরেছি যখন ছাড়িব না রে। দিনবার বধূকে পেলাম, ধরেছি যখন ছাড়িব না রে। ধরেছি যখন ছাড়িব না রে। রাধারানীর মতো দশা দেখে বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, ভাবে ভাবে মিলন, ভাবে ভাবে মিলন হলো। মাথুর লীলা বিশ্রাম রইল, বদন ভরে হরি বল। মাথুর লীলা বিশ্রামে রইল, মদনে ভরে হরি বল। মাথুর লীলা বিশ্রামে রইল, ভাবে ভাবে মিলন হলো। সখীগণ তখন রাধা গোবিন্দের ভাব সম্মিলন দর্শন করে ভজন কীর্তন গান গাইতে গাইতে আপন গৃহে প্রত্যাবর্তন করলেন। গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। অচ্যুত কেশব শ্রীধর মাধব, অচ্যুত কেশব শ্রীধর মাধব। গোপাল গোবিন্দ হরি, গোপাল গোবিন্দ হরি। যমুনা পুলিনমে বংশী বাজাওয়ে, যমুনা পুলিন মে বনশি বাজায়ে। নট বড় বেশ ধরে, বলে